আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। সকালে বলতে এখন হাজবেন্ড ডিউটি বেরিয়ে গেছে, মেয়েরা স্কুল চলে গেছে। তারপরে যথারীতি কিচেনের কাজগুলো কমপ্লিট করে এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর হচ্ছে গোটা মুগ ডাল, একটা শুকনো শুকনো ভাজা ভাজা চচ্চড়ি মতো। সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন যাই হোক বাসনগুলোকে ঝটপট করে মেজে নিচ্ছি। তার কারণ সকালবেলা যদি কিচেনটা ক্লিন হয়ে যায় আর বাসনগুলো যদি মাজা হয়ে যায় তাহলে দেখবেন মনে হয় যেন অনেকটা কাজ আগিয়ে গেছে। আর যেহেতু প্রতিদিনের রুটিন, এই রুটিনের কিন্তু নড়চড় হয় না। সবার প্রথমে কিন্তু আমি কিচেন ক্লিনিং করে তারপরে বাসনগুলো ধুয়ে নিই। অবশ্য এখন আমি পোছা লাগাবো না বা ঝাড়ুও লাগাই না। সমস্ত কিচেনের কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু ঝাড়ু পোছাটা করি। আর এই যে তার আগে ভালো করে সিঙ্ক এরিয়া, নল এগুলোকে ঘষে মেজে সুন্দর করে ধুয়ে দিই। তো যাই হোক কিচেনের কাজ কমপ্লিট করতে না করতেই এই অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। সেটা কি আপনাদের সাথে তো শেয়ার করবই। এখন এটাকে আনপ্যাক করলাম। এবারে দেখা যাক ভিতরে কি আছে। এত সুন্দর করে প্যাকিং করে ওরা পাঠায়, মানে প্যাকিংগুলো খুব সুন্দর করে। জিনিস বা প্রোডাক্ট সেইটার কোনো গ্যারেন্টি হোক বা না হোক, প্যাকেজিংগুলো কিন্তু দারুণ করে। অবশ্য আমার প্রোডাক্ট যে কটা মাঙাই বেশিরভাগটাই কিন্তু ভালোই আসে। আর এইটা হচ্ছে চেয়ার কভার। তো এই চেয়ারের কভারগুলো মাঙিয়েছিলাম বেশ কয়েকদিন হলো। তো আজকে সকালবেলা ওই বাসন কটা ধুতে ধুতেই গেটের আওয়াজ উঠলো। ছুটে যেয়ে নিলাম আর এই যে যেমন নেওয়া সঙ্গে সঙ্গে কিন্তু চেয়ারে পরিয়েও দিলাম। যে কোনো জিনিস দেখবেন অনলাইন থেকে অর্ডার করলে এক তো অপেক্ষায় থাকা হয় যে কবে আসবে, তারপরে আসার সাথে সাথে সেটাকে আনপ্যাক না করলে কিন্তু মনের ভিতরটা কেমন যেন উসখুস করে। আর তারপরে যেখানে যেটা ইউজের সেখানে সেটাকে ইউজ করে নিলে তবেই মনের শান্তি। তো যাই হোক এখানে আমি এবারে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। এই ছোট বেডটাতে এখন কিন্তু আমার রীতিশ্বাস হয়, যেহেতু ওই রুমটাতে এখনও পাখা লাগানো হয়নি, ওকে রাত্রেবেলা গরম করে, সেই জন্য এই বিছানাটাতে একা হয়। আর ভিতরের রুমটাতে আমরা তিনজনে শুই, মানে শ্বেতা, আমি আর পাপা। ওই রুমে পাখা নেই, শোবার সময়টা একটু গরম করলেও রাত্রেবেলার দিকে কিন্তু যেহেতু জানলাটা খুব বড়, এত সুন্দর হাওয়া আসে, পুরো কামরা কিন্তু ঠান্ডা হয়ে যায়। ভোরের দিকে আবার জানেন শীত পায়। তো যাই হোক এই রুমের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এবারে কিন্তু এই শোকেস আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এর মাথাটাতে ভাবছি যে ঘাসের পায়দানগুলো এনেছে, একটা কিন্তু ছোট টুকরো রয়ে গেছিল, সেই টুকরোটাকে কালকে ভালো করে ধুয়ে রোদে দিয়েছিলাম। তো এইটাকে ভাবছি এখানে বিছাবো। অনেক জায়গায় দেখেছি, অনেক ব্লগে ভিডিওতে দেখেছি, বেশ ভালো লাগে এরকমভাবে ডেকোরেট করলে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে ঝাড়াঝুড়ি করার জন্য এই যে জিনিসটা কিনেছি, এটা যেন জাদুই ছড়ি, এত ভালো পরিষ্কার হয় যে কি বলবো। আর বেশ হাত দিয়ে সাফ করতেও কিন্তু অনেকটা ভালো লাগে। যে কোনো জিনিস মন থেকে যদি সুন্দর লাগে তবেই কিন্তু জিনিসটা সুন্দর লাগে, তাই না? আমাদের নিজের মনকেই যদি না ভালো লাগে, সেই জিনিসটা অন্য কাউকে কি করে ভালো লাগবে। এই যে এত সুন্দর করে এখানটা সাজালাম, এখানে কিন্তু আমার মনটা বেশ অনেকটা ভালো লাগছে। আর অরিজিনাল কিন্তু ঘাস ঘাস লুক আসছে, তাই না বলুন? নিজের মনকে যেখানে ভালো লাগবে সেখানে অন্যের তো ভালো লাগবেই লাগবে। সব সময় নিজের মনটাকে ভালো কোনখানটা লাগছে সেটাকে মানে নজর দিতে হবে। নিজের মনটাকে যদি মনে হয় যে হ্যাঁ এখানটা বেশ ভালো লাগছে, তাহলে দেখবেন ওইটা অটোমেটিক্যালি লোকেরও ভালো লাগবে, বা সামনে যাদিকে আমরা দেখাবার চেষ্টা করছি তাদেরও কিন্তু ভালো লাগবে। আর এই তো এবারে টিভির সামনেটা, ডাইনিং টেবিলটা, আশপাশে যে ছোট ছোট ফুলদানিগুলো আছে সেগুলোকে ভালো করে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বললাম এই জাদুই ছড়িটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তারপরেতে এবারে ডাইনিং টেবিলটা তো সকালবেলা এতটাই করুণ অবস্থা হয়ে যায়, এইটাকে গুছাতে আপনারা বিশ্বাস করবেন না প্রায় আমার 5 মিনিট মতো লেগে যায়। তো এর ওপরেই যে কোনো জিনিস হাবি জাবি সব কিছু রাখা, তো সেইগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে।
আর এই যে চেয়ার কভারগুলো পরিয়েছি, আপনারা হয়তো ভাববেন এই পরিয়ে আবার কি ঝাড়া। ওই যে চারিদিকে ঝাড়াঝাড়ি করলাম, একটু হলেও ধুলো তো জমবে, আর যখন পুরোটা ডাস্টিং করছি তো একবার ভালোভাবে ঝেড়ে নিলাম, তো মনেরও অনেকটা শান্তি, আর যেখানে মন শান্তি সেখানে কিন্তু সব শান্তি। তো যাই হোক, এখানে এবার টেবিলের পায়াগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে এলাস্টিকগুলো এখানে লাগানো আছে, এগুলো কিন্তু একটু হাত দিলে উঠে যাচ্ছে, এগুলোকে ভাবছি দড়ি সিস্টেম করে নিচের দিক দিয়ে বেঁধে দেবো, তাহলে আর এগুলো এদিক ওদিক হবে না। বাকি কিন্তু জিনিসটা খুব সুন্দর এসেছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আর যদি লিঙ্ক চান অবশ্যই দিয়ে দেব। বাস মোটামুটি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু ডাইনিং এরিয়া আর কিচেন এরিয়াটাকে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেব। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যদি কোথাও একটু মনকে জয় করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমিও ইউটিউব পরিবারে একটু ছোট্ট জায়গা বানিয়ে নিই, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। মোটামুটি ডাইনিং এরিয়া আর কিচেন এরিয়াটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। এরপরে চলে আসলাম কিন্তু মেন রুমেতে। সবার প্রথমে জানলাটা খুললাম, আর বাইরেতে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, গাছগুলো এত সুন্দর নড়ছে, আর এই জানলাটা দিয়ে সত্যি মনে হয় যেন মধুর মতো হাওয়াটা এত মিষ্টি লাগে। রাত্রেবেলার দিকে বিশেষ করে প্রচণ্ড শান্তি লাগে জানলাটার ধারে বসে থাকতে। আমি তো প্রতিদিন শুতে এসে সবাই ঘুমিয়ে পড়লেও আমি কিন্তু এই জানলার ধারটা বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকি। এত মিষ্টি মিষ্টি হাওয়া, তারপরেতে বাইরের মৃদু মৃদু লাইট, এত ভালো লাগে, মানে অনেক সময় অনেক অনেক অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, সেই রকমই কিন্তু একটা ব্যাপার। এত ভালো লাগে যেটাকে ভাষায় আমি প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, মোটামুটি এই রুমটাকেও একটু বেডের মাথা জানলা টানলাগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়ে বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে এবারে বালিশগুলোকে সাজিয়ে দেব। আজকে অবশ্য বেড কভারগুলো চেঞ্জ করছি না, যেহেতু আজকে বৃহস্পতিবার সেরকম একটা কাচা ধোয়া করব না, সেই জন্য আজকে ওগুলোকেই রেখে দিলাম, কালকে অবশ্য চেঞ্জ করব। তো যাই হোক, মোটামুটি একটু বেডের সাইডের টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এইখানটাতে আমার শ্বেতামা কিন্তু প্রচণ্ড বদমাইশি করে, এর ওপরে উঠবে নামবে, কখনো কখনো ভয় লাগে পড়ে না যায়। সাথে সাথে আলমারিটাকেও বেশ সুন্দর করে এই জাদুই ছড়িটাকে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে সাথে এই যে সাইডে ড্রেসিং টেবিলটা রয়েছে, আর এই যে ছোট আর ডয়ার সিস্টেম আলমারির মতোটা রয়েছে, ওইটাকেও সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবারে কিন্তু এই রুমটাকেও সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেব। ওই রুমগুলো ঝাড়ু লাগিয়ে পেছন দিকের গেট দিয়ে কিন্তু সেই দিকটা পুরোটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর এখন এই রুমটা ঝাড়ু লাগিয়ে সামনের গেট দিয়ে নিয়ে একদম বাইরে পর্যন্ত ঝাড়ু লাগিয়ে নিলাম। আর এই তো সঙ্গে সঙ্গে পোছাটাও লাগিয়ে নিচ্ছি, তার কারণ মেয়েদের আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে। যে কোনো এক্সট্রা কাজ একটু যদি করতে যায় তখনই কিন্তু টাইমের এদিক ওদিক হয়ে যায়। আজকে ওই যে চেয়ারের কভারগুলো নিয়ে একটুখানি টাইম ওয়েস্ট হয়েছে, ওই জন্যই কিন্তু অনেকটা কাজ দেরি হয়ে গেছে। তারপরে একটুখানি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিলাম, ব্যাস আর কে পাই, সেই জন্য কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। মেয়েদের 12:30 স্কুলের ছুটি হয়, ওদের আসার টাইম হয়ে গেল, সেই জন্য একটু ঝটপট করে পোছাটা কমসে কম লাগিয়ে নিচ্ছি। পোছাটা লেগে গেলে ফ্যানগুলো অন করে দেব, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আপনারা তো দেখতেই পেলেন, এই এখন কিন্তু পোছা লাগাতে আমার বেশ অনেকটা টাইম লাগে। কোথাও হাতে করে লাগাতে হয়, কোথাও আবার কোমরের জন্য এই ওয়াইফারে করে লাগাতে হয়। পোছা লাগানোটা কমপ্লিট করে যেখানে যেটা পায়দান সেখানে সেটা বিছিয়ে দিলাম। মোছা লাগানোটা ফুলফিলভাবে কমপ্লিট হলো না, বাইরেটা কিন্তু ধুলাই করতে রয়েই গেল, ওরা স্কুল থেকে চলে এলো। তো রীতিশা স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছে, আর শ্বেতামাকে স্নান করিয়ে একটু কাজলের টিপ পাউডার লাগিয়ে দিলাম। এবার ওকে টিভিটা চালিয়ে দিই, টিভিটা চালিয়ে দিলে ও বসে টিভি দেখবে, তারপরে আমি এদিকে কাজগুলো করতে পারবো। এই যে একটু মুগলি চালিয়ে দিলাম, আর ও কিরকমভাবে বসে দেখছে দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন? চলুন, ওর রঙ্গভঙ্গি দেখলে হবে না। এইখানেতে এবারে মোটরটা চালিয়েছি, মোটরটা চালিয়ে মোটর থেকে জল নিয়ে ভালো করে ধুলাই করে দিচ্ছি। আর এই সামনেটা একটু ভিজে ভিজে থাকলে যখন হাওয়াটা দেয় বেশ কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগে এই দুপুরবেলার সময়ে।
এখন দেখতে পাচ্ছেন প্রায় ঘড়িতে সময় হচ্ছে 1টা মতো। আর আজকে এতটা দেরি হয়েছে নিজের মনের মধ্যেও কিন্তু অনেকটা বিরক্তি লাগছে। একদম কাপড় জামা কয়টাকে ধুয়ে স্নানটা সেরে নিলাম। মেয়ে তো ওইদিকে পুজো দিয়েই দিয়েছে, এবারে শ্বেতামাকে খাওয়াতে হবে, তার আগে জামা প্যান্টগুলোকেও মিলে দিলাম। এবারে কিন্তু অনেকটা বেলা হয়েছে, শ্বেতামাকে এবার খাইয়ে দিই। ওকে আজকে রুটি খাওয়াবো, রুটি আর এই যে ডালটা বানিয়েছিলাম সকালে বলছিলাম না, ওই ডাল আর রুটি সাথে নিয়ে নিয়েছি একটা বরফি। দেরি করলে হবে না, ওর খিদে পেলে আবার প্রচণ্ড রাগারাগি করে। চলুন আগে ওকে খাইয়ে দিই। তাকে খাইয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য আজকে কিন্তু রান্না বান্না করিনি। এই ভাত কয়টা কালকে রাত্রে, সেইগুলোকে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ফ্রাই করে নিলাম। আর রাত্রের একটু ডাল ছিল, সেটাকেও গরম করে নিয়ে নিলাম। তো রীতি স্যার আর আমার দুপুরের লাঞ্চে আজকে এইটুকুই। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা।